This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, বাংলার পাওনা আদায়ে ফের ধর্নায় মমতা। রেড রোডে মমতা ধর্না শুরু। ধর্না চলবে 48 ঘন্টা। মোদির দরবারেও বকেয়া সমাধান অধরা। তাই প্রতিবাদে ধর্নায় তৃণমূল সুপ্রিমো। যে ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যে রেড রোডে ধর্না মঞ্চে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ঠিক গত বছর এভাবেই আমরা দেখেছিলাম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিনের কর্মসূচি নিয়েছিলেন। মে মাসের শেষের দিকে সেই কর্মসূচি, ধর্না কর্মসূচি আমরা দেখেছিলাম। আরও একবার বছর ঘুরতেই আমরা যে ছবি দেখছি, রেড রোডে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়। দীক্ষা ভূঁইয়া প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी आज 2 दिवसीय जो धरना है देखो আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম 5 মিনিট আগে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে এলেন এবং আম্বেদকর মূর্তিতে মাল্যদান করলেন এবং তারপর মঞ্চে উঠলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈশিষ্ট্য হচ্ছে তার শাড়ি কিন্তু কালো সরু পাড়, অফ হোয়াইট কালারের শাড়ি এবং কালো শাল পরে এসেছেন। অর্থাৎ বঞ্চনার প্রতিবাদে, যে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে কালো যে পোশাক, প্রত্যেক তার সঙ্গে যারা রয়েছেন নেতা নেত্রী বা মন্ত্রী যারা রয়েছেন প্রত্যেকেই প্রায় আজকে কালো পোশাকে রয়েছেন। তবে মঞ্চে মূলত মহিলারাই রয়েছেন। সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, অনন্যা ব্যানার্জি থেকে শুরু করে কাউন্সিলর যারা রয়েছেন তারা রয়েছেন এবং অন্যদিকে রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন। কিছুক্ষণ আগেই দেখলাম ববি হাকিম, অর্থাৎ কলকাতা পুরসভার মেয়র ববি হাকিম রয়েছেন, দেবাশিস কুমার, ওপর নেতৃত্ব যারা তো তারা রয়েছেন এবং মন্ত্রীরাও রয়েছেন আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি, যে অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং প্রত্যেকে কিন্তু বঞ্চনার যে প্রতিকর্তার 100 দিনের টাকা বাকি রয়েছে, সড়ক যোজনার টাকা বাকি রয়েছে, আবাসের টাকা বাকি রয়েছে এবং একাধিক প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র দিচ্ছে না বলে গত বছরের 29শে মার্চ থেকে এখানে দুদিনের বৈঠক করে অবস্থান বিক্ষোভ এবং তারপর তিনি দিল্লিতেও গিয়েছিলেন আমরা জানি গত মাসে, এবং আজকে আবার তিনি বসলেন দুপুরে ঠিক 1:03 ওপর তিনি মঞ্চে ওঠেন এবং আগামীকাল পর্যন্ত 48 ঘন্টা তার এই ধর্ণা মঞ্চে থাকবেন তিনি, এটাই জানাই। এবং সবাই দেখতে পাচ্ছি যে শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র রয়েছেন, ববি হাকিম রয়েছেন, শান্তনু সেন থেকে শুরু করে সুজিত বসু, অরূপ বিশ্বাস, সমস্ত নেতৃত্ব অর্থাৎ তৃণমূল নেতৃত্ব সকলেই রয়েছেন। বেশিরভাগ সকলেরই প্রায় পোশাক আমরা কিন্তু কালো, অর্থাৎ বঞ্চনার প্রতিবাদ হিসেবে তারা আজকে কালো পোশাককেই বেছে নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজেও অফ হোয়াইট কালো পাড় এবং শাড়ি এবং কালো একখানা শাল গায়ে দিয়ে রয়েছেন। অর্থাৎ কেন্দ্রের যে বঞ্চনা মানবেন না লোকসভা ভোটের। দেখো দীক্ষা, আমরা 2024-এ দাঁড়িয়ে এই ধর্নার ছবি দেখছি, একেবারে ফেব্রুয়ারি শুরু। 2023-এ আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই ধর্নায় বসেছিলেন। সেই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঠিক পাশেই আমরা দেখেছিলাম তিনিও একটি সভা সমাবেশ করেছিলেন এবং সেখানেও আমরা দেখেছিলাম সপরিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছিলেন। এই যে 1 বছরেরও কম স্প্যান, তার মধ্যে আমরা দেখেছি মোদির দরবার, সেখানেও বকেয়া সমাধান সূত্র বের করতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন, কিন্তু সমাধান তো আলটিমেটলি অধরা। এবারের এই ধর্না মঞ্চ থেকে কি জোরালো বার্তা, কিভাবে জোরালো প্রতিবাদ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দীক্ষা, তোমার থেকে উত্তর নেব। আমার সঙ্গে এই মুহূর্তে কংগ্রেস নেতা, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। প্রদীপ বাবু, স্বাগত জানাবো টিভি 9 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধেই প্রতিবাদ। এই প্রতিবাদ তিনি গত বছরও করেছিলেন ধর্নায় বসে, আবারও তাই। কিভাবে দেখছেন? আমি জানি না উনি কতবার ধর্নায় বসবেন। তো ধর্নায় বসে এটা আন্দোলনের চেহারা নিশ্চয়ই দেওয়া সম্ভবপর, কিন্তু দাবি আদায় করা কি সম্ভবপর? দাবি আদায়ের জন্য যেটা করা দরকার, আমি মনে করি একটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার এটা দল নয়, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই রকম ভাবে কথাবার্তা বলুন যাতে তাদের বকেয়া তারা পায়। ধর্না রাজনৈতিক দিক দিয়ে পাবলিসিটি পাবে, আমরা বাংলার জনগণের জন্য লড়াই করছি দেখাতে পারবেন, সবই হবে, কিন্তু দিল্লির দরজা থেকে টাকা বেরিয়ে পশ্চিমবাংলার দরজায় এসে পৌঁছবে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। অবশ্যই রাজনৈতিক একটি বার্তা তো জনমানুষে পৌঁছে দেবেই, কিন্তু এই ধর্নার কি আউটকাম আমরা দেখেছি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা,
তার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন কলকাতার রাজপথ থেকে দিল্লির রাজপথে। সেই প্রতিবাদ আন্দোলন তিনি নিয়ে গিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু তারপরেও সমাধান সূত্র অধরা। কথা বলবো সুজন চক্রবর্তী, সিপিএম নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুজনবাবু, স্বাগত জানাবো টিভি9 বাংলা। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। আবারও ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তার এই প্রতিবাদ লোকসভা নির্বাচনের আগে, কিভাবে দেখছেন? আমাদের দেখার তো ব্যাপার নয়। অভিষেক ব্যানার্জি বলেছেন তিনি ধর্নায় বসেছিলেন, মুখ্যমন্ত্রী বারণ করেছেন বলে তিনি উঠে এসেছেন। তাহলে কে ধর্নায় বসছেন না কে বারণ করছেন, কখন বসছেন, কেন বসছেন, কখন বারণ করবেন, কখন তুলে নেবেন, এটা তো কার্যত একজন বা দুজনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। মানুষ তো সঙ্গে কিছু জানে না। আমরা তো বহুদিন ধরে একই কথা বলছি যে শ্বেতপত্রটা দিন না, কোনটায় কত কি বকেয়া। দেখুন, মনে রাখবেন, মমতা ব্যানার্জির সরকার আসার পর সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় আসার পরে তার কাছে যে ডেপুটেশন দিয়েছেন, তখন সিপিএম এর কর্মীরা রোজ মার খাচ্ছে, তাতেও কিন্তু ছিল যে কয়লার শেষে আমাদের বঞ্চনা করা যাবে না। বঞ্চনার বিরুদ্ধে তো আমরা বরাবর, আজ না, নতুন কোনো কথা না, বরাবর আমরা তার বিরুদ্ধে। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন, কি যা বলছেন তার তথ্যটা কি, তার শ্বেতপত্র কিন্তু কেউ জানে না। বরং দিল্লি বলছে টাকা দিয়েছি, হিসেব পাচ্ছি না বা হিসেব দিচ্ছে না, আর এরা বলছেন টাকা পাচ্ছি না। ওরাই বা কি বলছে না, এরাই বা কি বলছেন, এটা কিন্তু অস্পষ্ট। মুখ্যমন্ত্রী কদিন আগে প্রধানমন্ত্রীর কাছে গেছিলেন বঞ্চনার দাবিতে। তখনও আমরা বলেছিলাম যে আপনার যদি প্রাপ্য থাকে তাহলে ফাইলপত্র নিয়ে যান, অফিসারদের নিয়ে যান। ফাইলপত্র অফিসার ছাড়া আপনি নিজে নিজে চলে গেলেন, তারপর প্রধানমন্ত্রী আপনাকে সংসদ ভবন ঘুরিয়ে দিল। তাতে বঞ্চনার জন্য আপনি গেছেন, টাকার দাবি করতে গেছেন বলে প্রচার হয়েছে, কিন্তু কাজের কাজ তো কিছু হয়নি। উনি আবার তোমাদের 4-5 তারিখ না 6 তারিখ কবে একটা যাবেন। ফাইলপত্র নিন, অফিসার নিন। এটা প্রধানমন্ত্রীর সঙ্গে চেয়েও বড় কথা যে অফিসারে বসা, তারপরে মন্ত্রী পর্যায়ে বসতে পারেন। সেগুলো কোনো কিছু হচ্ছে না, শ্বেতপত্র প্রকাশ হচ্ছে না। ফলটা বঞ্চনার জন্য বসছেন, পাওনার জন্য বসছেন, নাকি কোনো কিছু ঢাকা দেওয়ার জন্য বসছেন, এই সন্দেহটা লোকের মধ্যে থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিছু বক্তব্য শুনি, কি বলছেন সুকান্ত মজুমদার, কি বলছেন শুভেন্দু অধিকারী। কোন কেন্দ্র সরকারের পক্ষ থেকে 1 টাকাও রাজ্য সরকারকে দেওয়া উচিত না, যতক্ষণ না পর্যন্ত ক্যাগ রিপোর্টের এই প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দিতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পরেই আমরা কলকাতাতে ধর্নাতে বসবো। এই প্রশ্নগুলোর উত্তর, ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায় দিদি, কোথায় কন্টিনজেন্সি ফান্ডের টাকা, কোথায় গেল এত টাকা, পিডি অ্যাকাউন্টস কেন খোলা হলো। উনি করলে পরীক্ষার সময় এসব করছেন, উনার বাড়ির কেউ তো মাধ্যমিক দেবে না, কারণ উনার মমতা, চোর মমতা বাড়িতে ভাইপো ভাইজি নাতিপুতিরা তারা সবাই বড় দামি ইংরেজি স্কুলে পড়ে, সিবিএসসি, আইসিএসসি। আপনার আমার এই গরিব বাড়ির লোকজনের, এই গ্রামের লোকের ছেলেমেয়েরা মাধ্যমিক দেয়। তাই মাধ্যমিক পরীক্ষার সময় এইসব ড্রামাবাজি করে সাধারণ পরীক্ষার্থীদের ডিস্টার্ব করতে চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলের কাছে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের সরিয়ে দিল। সেখানে ময়দান থানার পুলিশের নির্দেশ অমান্য করে অবস্থান শুরু করেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। আর চাকরি প্রার্থীদের মমতা ধর্নাস্থলের কাছ থেকে জোর করে সরিয়ে দেয় পুলিশ। সেই ছবি আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলের কাছ থেকে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের সরিয়ে দিল ময়দান থানার পুলিশ। পুলিশের নির্দেশ অমান্য করেই অবস্থান শুরু করেন তারা। চাকরি প্রার্থীদের মমতার ধর্নাস্থলের কাছ থেকে জোর করে সরিয়ে দেয় পুলিশ। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থল আর তার সামনেই গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধরপাকড়। মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চের অদূরেই কিন্তু তারা এসে জড়ো হয়েছিলেন। তারা কিন্তু এখানে এসে জড়ো হওয়ার পর তাদেরকে কিন্তু এখান থেকে তুলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বলা হচ্ছে তাদের দ্রুত সরে যেতে হবে। দেখুন, আমাদের পুলিশ বলছে যে আজকে বসা যাবে না, সেই জন্য আমরা আর কি আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বড় জোর অনুরোধ, মুখ্যমন্ত্রী নিজের কাছে বড় জোর অনুরোধ,
আপনি ধর্ণা মঞ্চ থেকে আমাদের জন্য একটা সদর্থক বার্তা দিন। এই বার্তা নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। তার জন্য আমাদের চুরি যাওয়া চাকরিটা যাতে ফেরত দেয়। উনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন, অথচ ওনার দপ্তরের আমরা বঞ্চিত। আমাদের জন্য এখনো পর্যন্ত কিছু বলেনি। মুখ্যমন্ত্রী অদূরেই ধর্নায় বসবেন এবং তার আগেই কিন্তু কার্যত চাকরি প্রার্থীরা নির্দেশ অমান্য করে জড়া হয়েছিলেন, তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে করে তুলে দিল পুলিশ। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। ধর্ণামঞ্চের দুই বর্ধমানের নেতাদের সঙ্গে বৈঠক মমতার। লোকসভা ভোটের আগে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। 2014-2019 আসানসোল লোকসভায় জেতে বিজেপি। গত বিধানসভা ভোটে পশ্চিম বর্ধমানে ঘুরে দাঁড়ায় তৃণমূল। উপনির্বাচনে আসানসোল জেতে তৃণমূল। অবাঙালি ভোটারদের উপর গেরুয়া শিবিরের প্রভাব। তৃণমূলের চ্যালেঞ্জ শিল্পাঞ্চলে প্রভাব বাড়ানোর। ধর্ণামঞ্চে দুই বর্ধমানের নেতাদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিম এবং পূর্ব বর্ধমান তার নজরে। লোকসভা ভোটের আগে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। 2014 এবং 2019 গত দুটো লোকসভায় আসানসোল লোকসভা কেন্দ্রে জেতে বিজেপি। গত বিধানসভা ভোটে পশ্চিম বর্ধমানে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। উপনির্বাচনে আসানসোল জেতে তৃণমূল। অবাঙালি ভোটারদের উপর গেরুয়া শিবিরের প্রভাব এবং তৃণমূলের চ্যালেঞ্জ শিল্পাঞ্চলে প্রভাব বাড়ানোর। তাই দুই বর্ধমানের নেতাদের সঙ্গে বৈঠক।